রমজান মাসের প্রথম 10 দিন রহমতের চলে গিয়েছে, মাগফিরাতের দিনগুলো চলছে, অথচ এখনো পর্যন্ত আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী 10টি জিকিরের কথা জানলেন না। এই বাকি রমজানের দিনগুলো যতদিন আছে এই 10টি জিকির মনে মনে করতে থাকুন। ওযু না থাকলেও করতে পারবেন। মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না পিরিয়ড অবস্থায় তখনও করতে পারবেন। দাঁড়িয়ে বসে শুয়ে যেই কোনো ভাবে আপনি এই 10টি জিকির যদি আপনি করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা চতুর্দিক থেকে আসবে। অশান্তিগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে, সুখ দিবে এবং রিজিকের দরজা খুলে দিবে। বৃষ্টির মতো রহমত এই রমজান মাসের মধ্যে জিকিরগুলো করলে, দোয়াগুলো পড়লে আল্লাহ নাজিল করবে। তাই অনুরোধ করে বলবো, সময়কে নষ্ট করবেন না। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারাও জিকিরগুলো করবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা তো বেশি বেশি এই জিকিরগুলো করবেন। কারণ এই জিকিরগুলো করলে কোরআন শরীফ না পড়েও, না খতম দিয়েও আপনি খতমের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং পবিত্র মাহে রমজানের যতদিন বাকি আছে প্রত্যেকটা মুহূর্তে প্রতিদিন আপনি এই জিকিরগুলো বেশি বেশি করে করতে থাকুন। কমপক্ষে 100 বার করে করে হলেও করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি করে বানিয়েছেন। 1 বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ রহমত রমজান মাসে নাজিল করে বান্দা বান্দীদের উপরে, আল্লাহ অন্য কোন মাসের মধ্যে এত পরিমাণ রহমতকে আল্লাহ নাজিল করে নাই। যত পরিমাণ গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে রমজান মাসের মধ্যে, অন্য সময় এত গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নাই। জানি না আপনারা গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পেরেছেন কিনা। পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পাইল আর জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য রমজান মাসের মধ্যে আপনি কোন দোয়াগুলো পাঠ করলে, কোন জিকিরগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, ওই শ্রেষ্ঠ জিকিরের কথাগুলো আজকে বলে দেব। মনে রাখবেন, এই রমজান মাস অত্যন্ত দামি মাস। রমজান মাসের 1 মাস যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে পারেন, জিকির আজকার করতে পারেন, রোজা রাখতে পারেন, তারাবি নামাজগুলো সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে হাজার হাজার বছর ইবাদতের সওয়াব লিখে দিবে। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা, মিনিট হীরা মণি মুক্তার চেয়েও দামি। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 2 মাস পর্যন্ত অপেক্ষা করেছেন। আর প্রতিদিন আল্লাহর কাছে যখনই দোয়া করতেন, 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাসকে পাওয়ার জন্য। এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে
এভাবে দোয়া করেছিলেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি আর আমি রমজান পেয়েছি, এখনো পর্যন্ত আমরা দোয়া জিকির আজকার গুলো কোনগুলো করতে হবে সেটাই জানলেন না। এই জন্য আপনাকে জিকির গুলো 10টি জিকির করবেন, যতটা পারেন, যত বেশি পারেন তত বেশি করবেন। জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে জিকির করার জন্য বলেছেন, অন্য কোন ইবাদতের কথা এভাবে বেশি করে করার জন্য বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে জিকির করবেন, কোন সময় করবেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করো, ওয়া কুউদাও, বসা অবস্থায় জিকির করো, ওয়ালা জুনুবিহিম, যখন ঘুমন্ত অবস্থায় মানে শুয়ে থাকো, শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জিকির আপনি কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন, এই জিকির আপনি বসে বসে করতে পারবেন। হাতে মহিলা মা বোনেরা কাজ করেছেন, ঝাড়ু দিচ্ছেন, পুরুষরা হাতে কাজ করেছেন, জবানের মধ্যে জিকির। মহিলা মা বোনেরা ঘর ঝাড়ু দিচ্ছেন, মাছ কাটতেছেন, তরকারি কাটতেছেন, ইফতার পাকাইতেছেন, আর জবানের মধ্যে আপনি জিকিরগুলো রাখবেন। ওযু না থাকলেও সমস্যা নেই, ওযু না থাকলেও জিকিরগুলো করতে পারবেন। মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, ওই সময়ও জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বেশি বেশি জিকির করেন, আল্লাহর নবীজি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন, যদি জিকির করতে করতে আপনার জিহ্বাটাকে ভেজা রাখেন, তরুতাজা রাখেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাটা, জবানটাকে ভেজা রাখে, তাহলে সে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই অবশ্যই আপনারা জিকির বেশি বেশি করবেন। যেই জিকিরগুলোর কথা বলে দেব, কম পক্ষে দৈনিক 100 বার করে করে করবেন। আর যত বেশি করতে পারেন ততই বেশি লাভ, গণতে হবে না, যত বেশি করতে পারেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, আর যত বেশি পড়তে পারেন। এই জিকিরটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জিকিরকে ছোট মনে করবেন না, প্রত্যেকটা জিকির কিন্তু অনেক বড়। অনেক মানুষ আছে একটা জিকির করার সময় মনে হয় সুবহানাল্লাহ মনে বেশি একটা বড় না, সওয়াব হয় না, আলহামদুলিল্লাহ বেশি বড় না, এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ না, এটা না, আস্তাগফিরুল্লাহ। মানে কোন জিকিরটা বড় সেটাই সে খুঁজে পায় না। আল্লাহর কসম করে বলছি, আপনি সুবহানাল্লাহ বলছেন, এটাই হচ্ছে বড় জিকির। যখন যে জিকিরটা করবেন সেটাকেই বড় মনে করবেন, আর আপনি আস্তে আস্তে জিকির করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহি শুদ্ধভাবে সুন্দর করে আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে 100 বার পর্যন্ত কমপক্ষে জিকির করবেন প্রতিদিন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে আপনি দৈনিক 100 বার, আর যত বেশি পারেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার। আপনি দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পৃথিবীর সব থেকে বেশি দামি, আল্লাহর কাছে প্রিয়।
প্রিয়। আল্লাহু আকবার। যদি আপনি এই জিকিরগুলো বেশি বেশি করে করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে করবেন। 4 নম্বরে আপনি কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার এত দাম, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন এত দাম এই কালেমার, কোরআন শরীফ পড়া ছাড়া, মানে কোরআন শরীফের নিচে যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্য দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি, আপনার প্রশংসা করতে পারি, আপনি খুশি হয়ে যাবেন। এই বাক্যটা আর যাতে কেউ না জানে, সবচেয়ে বেশি দামি বাক্যটা আমাকে শিখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা নবী বারবার বললেন, ও আল্লাহ, এটা তো সবাই জানে, সবাই পড়ে, সবচেয়ে দামি একটি বাক্য আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, রে মুসা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং আরেক পাল্লায় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় রে মুসা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই মুসা ভারী হয়ে যাবে। তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। এবং নবীজি বলেছেন 100 বৎসরের কাঠটা কাফেরও যদি জীবনের শেষ প্রান্তে এসে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাস এবং ঈমানের সহিত পাঠ করার কারণে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে ইসলামের নেয়ামত তাকে দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এবং কোন গুনাহগার বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবারও মন থেকে পাঠ করে ইখলাসের সঙ্গে, ঈমানের সঙ্গে, আল্লাহ রাসূল বলেছেন আরশে আজিমের কাছে আল্লাহর সামনে একটি নূরের খুঁটি আছে, নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, জমিনের মধ্যে তোমার এক বান্দা বান্দি গুনাহগার কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে আর এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আল্লাহ, কিভাবে আমি স্থির হতে পারি? যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করে না হবে স্থির হব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? আল্লাহ না, আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ, জান্নাত জাহান্নাম দেখে নাই। কবর আযাব দেখেছে? না আল্লাহ, কবরের আযাবও দেখে নাই। তাহলে ও নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি জান্নাত জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, কবরের আযাবও দেখে নাই, না জেনে না শুনে পরিপূর্ণভাবে, না জেনে মানে একেবারে পরিপূর্ণভাবে জানেও না আখিরাতের মধ্যে কি আছে, ঠিক মতো বোঝেও না কি আছে, বোঝায়ও না। আমাকে না দেখে যারা বিশ্বাস করে কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, সাক্ষ্য দিয়েছে আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। এবং অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার খতম দিতে চান, অবশ্যই দিবেন। একবার পড়লে যদি গুনাহ মাফ হয়ে যায়, আপনি খতম দিলে পড়তে হবে 1,25,000 বার, 1,00,000 বার, 1,25,000
25,000 বার আপনি অবশ্যই পড়বেন। 1,25,000 কেউ পড়ে, 1.5 লাখ পরে 1,75,000 বার, 1 লাখ বার। মোট কথা আপনার যতবার মন চায় আপনি পড়ে খতম দেন। 1 লাখ বার পড়লেও খতম হয়, 1,25,000 বার পড়লেও খতম হয়, 1.5 লাখ বার পড়লেও খতম হয়, 1,75,000 বারও পড়লে খতম হয়, কোনো সমস্যা নেই। আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক একবার, সবার শেষে যখন 100 বার শেষ হয়ে যাবে বা কতক্ষণ পরে পরে আপনি পুরাটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ পর পর পুরনো কালেমাটাকে আপনি পাঠ করবেন। এই সবগুলোকে প্রথমের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারোটাকে আপনারা একসঙ্গেও পড়তে পারেন এভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কোনো সমস্যা নাই। বা আল্লাহু আকবারও বলতে পারেন, কোনো সমস্যা নাই। যেই কোনো ভাবে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মানে ভেঙে ভেঙেও পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। তারপরে 5 নম্বরে আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ ছেলে সন্তান দিবে। যাদের রিজিকের মধ্যে বরকত নাই আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করবে এবং আপনার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। বেশি বেশি কমপক্ষে দৈনিক 100 বার এই ছোট্ট ইস্তিগফারটা পাঠ করলেও চলবে। আস্তাগফিরুল্লাহ, এতটুক পাঠ করলেও চলবে। আপনি পাঠ করলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে সুন্দর করে আপনি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর রাসূল কিন্তু দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করতেন, অথচ আপনি ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করেন না। এই তাওবার দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। রিজিক দেয়, ধন সম্পদ দেয়। তাহলে 6 নম্বরে সর্বশেষ এই 6 তাসবিহ শেষ, তারপর আরো 4টি তাসবিহ আছে। 6 নম্বরে আপনি পাঠ করবেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা পাঠ করবেন, অথবা যেই কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভালো লাগে আপনি সেই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন, রমজান মাসের মধ্যে আমার নবীজি বলেছেন আপনার উপরে আল্লাহ 700 রহমত বৃষ্টির মতো নাজিল করে। শুধু তাই নয়, আপনার গুনাহ খাতা থেকে 700 গুনাহকে আল্লাহ কেটে দেয়। আপনার আমলনামার মধ্যে আল্লাহ 700 নেকি লিখে দেয় এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা আপনার নাম, আপনার বাবার নাম নবীজির কাছে পৌঁছে দেয়। নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয়। এই জন্যে যত বেশি পারেন দুরূদ শরীফ পাঠ করবেন দৈনিক কমপক্ষে 100 বার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু তার হাবিবের প্রতি দুরূদ পাঠ করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন
এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পাঠ করি। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন, ছোট্ট দরুদ এটাও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা। তারপরে আপনি 7 নম্বরে জান্নাতের গুপ্তধন, এটা পাঠ করবেন। তাহলে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবেন। যা চাইবেন, আপনার জীবনে যা প্রয়োজন আল্লাহ তাই আপনাকে দিবে। আপনি এই কালেমাটা, এই ছোট্ট দোয়াটা 100 বার কমপক্ষে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন কমপক্ষে 100 বার, আর বেশি পাঠ করলে ভালো। 8 নম্বরে নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়াটা সবচেয়ে প্রিয়, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী, জবানে উচ্চারণ করা একেবারে সহজ। এই ছোট্ট দোয়াটা 100 বার পাঠ করবেন আপনি। 8 নম্বরে এই দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দোয়াটা আপনি বেশি বেশি করে রমজান মাসের মধ্যে পাঠ করবেন। 9 নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস যদি আপনারা বেশি বেশি করে পাঠ করতে পারেন রমজান মাসের মধ্যে, আপনার পরিবার সংসারের মধ্যে যত বাধা বিপত্তি আছে, বালা মুসিবত আছে, আল্লাহ সব বাধাগুলোকে কেটে দিবে। বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল করবে। আপনি দোয়া ইউনুস যতবার পারেন পাঠ করবেন, দৈনিক কমপক্ষে 100 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 নম্বরে সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস যত বেশি পাঠ করবেন তত কোরআন খতমের সওয়াব হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে 70 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। কয় খতম? 70 খতম। এই জন্য বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবেন। আপনি মুখস্থ ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পাঠ করতে পারেন, সমস্যা নেই। শুয়ে শুয়ে সূরা ইখলাস পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই সূরা ইখলাস কিন্তু রমজান মাসের মধ্যে বেশি বেশি পাঠ করবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে রমজান মাসের মধ্যে যদি আপনি 10 বার সূরা ইখলাস পাঠ করেন, জান্নাতের মধ্যে আপনার জন্য 70টি প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। বিল্ডিং। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাসের যতদিন বাকি আছে মনে মনে জোরে জোরে আপনার ইচ্ছা যেভাবে হোক এই জিকিরগুলো অবশ্যই করবেন। একেবারে সহজ জিকিরগুলো আপনাদের জন্য নিয়ে আসি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, যাতে আপনারা আমল করতে পারেন। কমপক্ষে 100 বার করে করে সবগুলো পড়েন, বা এর চেয়ে কম পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু বেশি পড়লে অনেক ভালো আর কি। আপনি গনে গনেও পড়তে পারেন, অথবা হেঁটে হেঁটে বা এভাবেও পড়তে পারেন, আন্দাজ করে করে কতক্ষণ এটা সেটা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিকিরগুলো করার তৌফিক দান করুক, এবং আপনাদের মনের সকল নেকাশাগুলো আল্লাহ পূরণ করে দিক, বিপদ আপদ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা
করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।